আজকে আমরা দেখব প্রভু যিশু তিনি কিভাবে তার শিষ্যদেরকে বাছাই করলেন। বুঝতে পেরেছি? শিষ্যদেরকে তিনি কিভাবে বাছাই করলেন আমরা যদি দেখি, এখানে বলছে যিশু গালিল সাগরের পার দিয়ে যাবার সময় সিমন, যাকে পিতর বলা হয়, আর তার ভাই আন্দ্রিয়কে দেখতে পেলেন। প্রথমে কাকে দেখলেন? সর্বপ্রথম সিমন, এবং যাকে পিতর, মানে সিমন কিন্তু যাকে কি বলা হয়? পিতরও বলা হয়। এবং অনেকে আমরা বলে থাকি যে পিতর হচ্ছে প্রভু যিশুর প্রিয় হচ্ছে শিষ্য, তাই না? সো প্রথমেই তাকেই কিন্তু বাছাই করা হলো, এবং তার আবার ভাই ছিল, তার ভাইও ছিল, তার নাম কি ছিল? আন্দ্রিয়। এবং তাদেরকে দেখতে পেলেন। তারপর কি হলো দেখি, তারা সাগরে জাল ফেলছিলেন, কারণ তারা ছিলেন জেলে। তারা কি ছিলেন? জেলে। অদ্ভুত ব্যাপার, মানে প্রভু যিশুর যে ঘটনাগুলো আমরা দেখি বাক্যে, যে প্রভু যিশু তিনি মহান ঈশ্বর, তিনি কোথায় জন্মগ্রহণ করলেন? গোয়াল ঘরে। সাধারণ কিছু লোক তারা উপহার নিয়ে আসলো তার জন্মদিনে। হ্যাঁ, আমাদের জন্মদিনে তো অনেক দামি দামি উপহার আসে, গাড়ি বাড়ি, স্বর্ণের জিনিস, ডায়মন্ডের জিনিস। হ্যাঁ, আর জগতের রাজা জন্মগ্রহণ করেছেন, সেখানেও এসছে কি দামি দামি জিনিস এসছে, কিন্তু দিয়েছে কারা? খুব সাধারণ লোকেরা, তাই না? আবার পণ্ডিত লোকেরাও ছিল। অর্থাৎ আসলে প্রভু সমস্ত জায়গায় সমস্ত ধরনের লোকদেরকে নিয়ে তিনি কাজ করেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি খুব সাধারণ বা যারা অনেকভাবে বঞ্চিত আছে তাদেরকে নিয়ে বেশি কাজ তিনি করেছেন। কারণ কি, যারা বেশি অহংকারী বা যাদের বেশি পয়সা, তারা আসলে প্রভুতে থাকাটা তাদের জন্য খুব কঠিন ব্যাপার। কারণ পয়সা এমনভাবে তাদেরকে টানে, এবং পয়সার জন্য তারা এমনভাবে ব্যস্ত হয়ে পড়ে, আসলে প্রভুর কাজের জন্য তাদের মনোযোগ কম হয়। তার মানে এটা নয় যে পয়সা থাকা খারাপ। অনেকেই যাদের পয়সা আছে তারা কিন্তু প্রভুর জন্য সেবা করছে, কাজ করছে, দ্যাট ইজ ভেরি গুড। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে সেটাই কিন্তু ঘরে খুব সাধারণ লোকেরাই প্রভুর বাক্যকে কিন্তু পৌঁছে দিচ্ছে। সো খুব কম লোক যাদের কাছে পয়সা আছে, যারা প্রভুর জন্য তারা ব্যয় করছে বা তার প্রভুর জন্য, এটা একটু খুব কম সংখ্যক। যদি যত পৃথিবীতে বড় লোক আছে বা যারা টাকা পয়সা বা বিত্তশীল বা প্রভাবশালী লোকজন আছে, তারা যদি প্রভুর জন্য কাজ করতো, তাহলে এতদিনে সারা পৃথিবীটাই প্রভু যিশুকে আরো ভালোভাবে জানতে পারতো, ঠিক না? সো অনেক সাধারণ লোক যাদের হয়তো বা লিমিট আছে, তারা অনেক কিছু করতে পারে না, লোকজন তাদেরকে ভালো জায়গা দেয় না, তাদেরকেই ব্যবহার করছেন। আর এখানেই সেটা বলছে, কি হলো? জেলে। কি হলো? জেলে। জেলে মানে কি? যারা মাছ ধরে। যিশু তাদেরকে বললেন, আমার সঙ্গে চলো। কার সঙ্গে চলো? যিশুর সঙ্গে চলো। আজকে প্রভু আমাদেরকেও বলছেন, যারা আমরা এখানে রয়েছি এবং এই ভিডিওর মধ্যে থেকে যারা দেখছেন, আজকে আপনাকেও প্রভু বলছেন যে আমার সঙ্গে চলো। আজকে আমরা যারা এখানে বসে রয়েছি বা আমাকে প্রত্যেককেই প্রভু কি বলছেন? আমার সঙ্গে চলো, আমি তোমাদের মানুষ ধরা জেলে করব। এতদিন কি ধরেছো? মাছ। কিন্তু ধরতে হবে কি? মানুষ। মানুষকে ধরে ধরে মার না, মানুষকে ধরে ধরে প্রভুর বাক্যকে যেন আমরা বলতে পারি, প্রেমের বাক্যকে, ভালো বাক্যকে যেন আমরা কি করতে পারি? দিতে পারি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যা সত্য তা যেন আমরা তাদেরকে বলতে পারি। সো এটা বলছে, তখনই তারা জাল ফেলে রেখে যিশুর সঙ্গে এলেন। অদ্ভুত কিন্তু, না? একজন ডাক দিলেন, হ্যাঁ, একজন কাজ করছে, তাই না, অনেক জিনিসপত্র নিয়ে, বা তার যে জীবিকা অর্জন হয়, সে কি খাবে, কি পড়বে, কি হবে, কি না হবে, প্রভুর এক কথাই সে কি করলো? তারা কি করলো? চলে আসলো তৎক্ষণাৎ, সাথে সাথে তারা চলে আসলো, জাল ফেলে দিল, জাল ফেলে দিল। কিন্তু প্রভুর সাথে তারা এলো, এবং সেখান থেকে এগিয়ে গিয়ে তিনি যাকব ও যোহন নামে অন্য দুই ভাইকে, আরো দুটো ভাই, না, দুটো ভাই, তাদেরকে ডাকলো, এবং যাকব এবং যোহন ছিলেন তারা, এবং তারা ছিলেন সিবিদিয়ের ছেলে। তাদের বাবা সিবিদিয়ের সঙ্গে নৌকায় বসে তারা জাল ঠিক করছিলেন। বাবা আর দুই ছেলে, তাই না, একসাথে জাল কি করছিল? ঠিক করছিল। অনেক সময় জাল ছিঁড়ে যায় না, মাছ ধরতে ধরতে ঠিক করছিল। সে সময় তাদেরকে ডাক দিল। বাবা ছিল, কিন্তু দুই ছেলে কি করলো? চলে এলো যিশুর সাথে। যিশু সেই দুই ভাইকেও ডাকলেন, সেই দুই ভাইকেও কি করলেন? ডাকলেন। তারা তখনই, কখন? পড়ে না, কখন? তখনই তাদের নৌকা ও বাবাকে ছেড়ে, যিশু বাবাকে ছেড়ে দিল। অদ্ভুত ব্যাপার, না? আজকে আমি যখন দেখি অনেকেই প্রভুতে আসতে চাই, অনেকে বলে যে আমি প্রভুতে আসতে চাই, আমাকে তো বাড়িঘর ছেড়ে দিতে হবে, তাহলে আপনি কি হেল্প করবেন, বা আমি কি সুযোগ সুবিধা পাবো, আমি কি ঘর পাবো, কি বাড়ি পাবো, বা আমার লোকজন পাবো? এটা এটা একটা প্রশ্ন, ঠিক না? ডেফিনেটলি জগতে এটা লাগে, কিন্তু সবসময় হয়তো বা সেই অ্যাবিলিটি সব জায়গায় থাকে না। কিন্তু সব থেকে বড় কথা যে প্রভু যিশুর জন্য সত্যিকার যদি প্রভু যিশুকে ভালোবাসা হয়, সো আমরা সব কিছু ছাড়তে রাজি। পরবর্তীতে বাক্যেও আমরা দেখতে পাবো যে যে প্রভু বলছেন যে আমার জন্য তার ভিটা বাটি বা বাড়ি ঘর বা বাবা মা বা আত্মীয় স্বজনকে ছেড়ে আমার জন্য যে হয়, তাকেও আমি কি করব? পুরস্কৃত
করব, স্বর্গে কি করব, পুরস্কৃত করব। ঠিক ও কি করেছে, তার বাবাকে এবং নৌকা এবং সেই জাল সবকিছু ছেড়ে তারা কি করেছে, দুই ভাই প্রভুকে অনুসরণ করা শুরু করেছে। তাহলে 4 জন শিষ্যকে এইভাবে গ্রহণ করা হলো। শিষ্যর বিষয়ে আরো অন্য অন্য জায়গায় আছে, যখন আমরা সেগুলো যাব বুঝবো, কিন্তু মথিতে আমরা এতটুকুই পেলাম। সো আমরা বুঝলাম যে যখনই প্রভু শিষ্যদেরকে ডেকেছে তখনই তারা সাথে সাথে রেসপন্ড করেছে। ঠিক একইভাবে যারা আজকে আমরা দেখছি এবং সাথে সাথে আমরাও আমাদের জীবনে প্রভুর শিষ্য যদি হতে চাই, তাহলে প্রভু যখন যেটা আমাদেরকে করতে বলবেন সেই অনুসারে, প্রভুকে কোনো প্রশ্ন করার বিষয় নেই, প্রভুকে এটা বলার দরকার নেই প্রভু এটা কেন, ওটা কেন, সেটা কেন, এটা হবে সেটা হবে তারপরে আমি যাব, প্রভুকে শর্ত দেওয়া এটা খুবই খারাপ বিষয়। এবং এইভাবেই কিন্তু আমরা ঈশ্বরের আশীর্বাদ থেকে অনেকভাবে কিন্তু বঞ্চিত হই। তাই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা সবাই যতজন এখানে রয়েছি এবং যারা আমরা দেখছি, যেন আমরা প্রভুর শিষ্য যদি আমাদেরকে সত্যিকার হতে হয়, তাহলে যখনই প্রভু আমাদেরকে ডাকবেন যা কিছু আছে সব কিছু ফেলে দিয়ে আমরা প্রভু যিশুকে কি করব, অনুসরণ করব। শুধু করব না, করছি, অ্যাকচুয়ালি করছি। আমাদের জগতের কোনো চাওয়া পাওয়া নেই, টাকা পয়সা যেটা লাগবে ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা অসুবিধা নেই, ওটা প্রয়োজন, কিন্তু আমাদের লক্ষ্য ফোকাস আমরা কাকে অনুসরণ করছি, প্রভু যিশুকে অনুসরণ করছি। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন।